আমি যেটা বলছিলাম, মক্কা নগরীর কলেমার দাওয়াত একবার ওয়াদাও দিয়েছে, বিপদে পড়লে তখন মুহাম্মদের আল্লাহ সাহায্য নাই, আবার বিপদ মুক্ত হয়ে গেলে আবার মুহাম্মদের প্রতি ষড়যন্ত্র করো। তাই সে ষড়যন্ত্র করলে কি মুহাম্মদকে দুনিয়া থেকে মুছে না দিলে মুহাম্মদের ধর্মকে দমন করা সম্ভব নয়। শুনছেন? তিনি আল্লাহর তরফ থেকে ওহী পেয়ে আল্লাহর তরফ থেকে ওহী পেলেন, হে আমার নবী তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো, মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, এই রাত্রেই চলে যাও। আল্লাহ নবী ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি গাড়ি সুর বা জাবালে সুর। আমাদের অনেক জিয়ারত হবে, তার মধ্যে প্রথম জিয়ারত হবে পাহাড়ের পাদদেশ পর্যন্ত আমরা যাব। সেখানে গিয়ে আমাদের জন্য, আমাদের পরিবার পরিবার পিতামাতা সকলের জন্য দোয়া চাইব, এবং আল্লাহ যেন এই জাবালে সুরে যে পাহাড়ের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথী হযরতে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তানারা যে এই পাহাড়ে 2 রাত্রে 3 দিন যাপন করেছিলেন, আল্লাহর হুকুমে আত্মগোপন করেছিলেন, সেই পাহাড়ে গিয়ে আল্লাহ যেন এর ওসিলায় দোয়া কবুল করেন। আজকে শুয়ে শুয়ে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরি নিয়ে বার হলেন। বার হয়ে কোথায় গেলেন? আবু বকর বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি 6 মাস পূর্বে থেকে স্বপ্ন দেখেছেন। আমার হাবিব তুমি পেরেশান হয়ে না, তুমি এক মুষ্টি বালু বা মাটি নাও, হাতে মাটি নিয়ে সূরাতুল জিলজালা তেলাওয়াত করতে বললেন। আমরা জাবালে সুর পাহাড়ের পাদদেশে এসে হাজির হয়েছে। সূরাতুল জিলজালা তেলাওয়াত করলেন, মাটিতে ফুঁক দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিলেন, যেমন শস্যদানা ছড়ায়। কাফেরদের দৃষ্টি শক্তি হরণ হলো, কাফেরদের দৃষ্টি শক্তি হরণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সামনে দেখলেন জাবালে সুর কত উঁচু, দেখেন। এখন যদি